নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রতিদিন একঘেয়েমি রান্নাবান্না করতে করতে এক এক সময় কি হয় যে বাটাবাটি করতে ইচ্ছে করে না। আমার মনে হয় বাটা বাটা মশলা ছাড়া রান্না কি করে স্বাদ হবে। তো সেরকমই একটা রেসিপি আমি নিয়ে এসেছি, যেটাতে কোনো বাটাবাটির ঝামেলা নেই, শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়েই খুবই সুন্দর একটা রেসিপি, লাউ চিংড়ি। আর খেতে হয়েছিল যথেষ্ট দুর্দান্ত, তবে এটা গরম গরম ভাতের সাথেই খেতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেই হবে। তো সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। ওই মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। চিংড়িগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। তারপর যেটুকু তেল বেঁচেছিল ওই তেলের মধ্যে আর সামান্য পরিমাণ সরিষার তেল যোগ করে ওর মধ্যে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছিলাম গোটা, আর 1 চামচ মতো কালো জিরে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে। তারপর যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর হালকা বাদামি একটা কালার আসবে, তখন এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো। লাউগুলো কিন্তু একবারে পাতলা পাতলা করে কাটতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম মোটা করবেন না, খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে লাউগুলোকে। তারপর এটাকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। এবারে লাউগুলোকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেবো ওই 10 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 8 মিনিট মতো লাউটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নেওয়ার পর যখন এটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আসবে, তখনই এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেগুলো সাধারণত বাড়িতে সবারই থাকে কম বেশি। যেমন দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন করে ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে গরম মশলাটাও আমি এখানে যোগ করে দিয়েছিলাম। আর সব কিছু মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি। এবার সব কিছুকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ওই মিনিট দুয়েক মতো খুব ভালো করে মশলার সাথে লাউটাকে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু অল্প পরিমাণ ঝোলের দরকার হলে 1/2 বাটি মতো জল এখানে দিয়ে দেবেন। আমি এখানে 1/2 বাটি মতো জল দিয়ে তারপরে আবারও এটাকে ঢেকে রেখে দেবো ওই 3 থেকে 4 মিনিট মতো। প্রায় 3 থেকে 4 মিনিট লাউগুলোকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে আবারও 1 মিনিট ওই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবারে গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। তাহলে আমাদের রান্না অর্থাৎ লাউ চিংড়ি তো একেবারে কমপ্লিট। তো যারা যারা লাউ পছন্দ করেন না তারা একবার ট্রাই করবেন নাকি এই রেসিপিটি? অবশ্যই করে দেখুন, কথা দিচ্ছি খুবই ভালো হয়েছিল খেতে। তাহলে রান্না কিন্তু একবারে কমপ্লিট না, এটার ওপর দিয়ে সামান্য পরিমাণ সরষের তেল, কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবেন এর স্বাদটা আবার ডাবল করার জন্য। তাহলে অবশ্যই বাজারে গিয়ে একটা লাউ কিনে নিয়ে এসে ঝটপট বানিয়ে নিন তো, আর বানিয়ে বলুন কেমন হয়েছে কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো ভিডিও শেষে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এর মজার মজার ভিডিও রেসিপি পাওয়ার জন্য। তাহলে
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।